আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পাইথনের মৌলিক ধারণা। পাইথন প্রোগ্রামিং ভাষাটি 1980-এর দশকের শেষের দিকে এবং 1990 দশকের শুরুর দিকে গুইডো ভান রুজহ্যাম আবিষ্কার করেছিলেন। তিনি ডাচ প্রোগ্রামার এবং সেই সময় তিনি নেদারল্যান্ড সেন্টার ফর ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এ কাজ করছিলেন। 1989 সালে বড়দিনের ছুটিতে তিনি পাইথন ভাষাটি তৈরি করার কাজ শুরু করেন এবং 1991 সালের 20 ফেব্রুয়ারি এর প্রথম ভার্সন রিলিজ করেন। পাইথনের ডিজাইন করার পিছনে ভ্যান রোজামের মূল উদ্দেশ্য ছিল একটি সাধারণ, সুগঠিত এবং প্রোগ্রামারদের জন্য ব্যবহার উপযোগী ভাষা তৈরি করা, যা পড়তে ও বুঝতে সহজ হবে। তিনি এভিসি নামক আরেকটি প্রোগ্রামিং ভাষার উপর ভিত্তি করে পাইথন তৈরি করেন, যা শিক্ষণীয় ছিল কিন্তু বাস্তবিকভাবে কোনো বেশি ব্যবহৃত হতো না। পাইথনের নামকরণ করা হয়েছিল জনপ্রিয় ব্রিটিশ কমেডি মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস এর নামে, যা ভ্যান রোজামের প্রিয় শো ছিল। পাইথনের ব্যবহার: ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং, স্ক্রিপ্ট ও অটোমেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও সিকিউরিটি, সায়েন্টিফিক অ্যান্ড ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, ডেস্কটপ জিইউআই অ্যাপ্লিকেশন, অটোমেশন টেস্টিং। আইডেন্টিফায়ার এর নিয়মাবলী: আইডেন্টিফায়ার শুধুমাত্র অক্ষর, স্মল লেটার এ টু জেড, ক্যাপিটাল লেটার এ টু জেড, সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারে। আইডেন্টিফায়ারে স্পেস ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ, মাই ভেরিয়েবল এটা হচ্ছে অবৈধ, কিন্তু মাই আন্ডারস্কোর ভেরিয়েবল এটা হচ্ছে বৈধ। পাইথনের সংরক্ষিত কিওয়ার্ড যেমন ক্লাস, ডেপ, রিটার্ন ইত্যাদি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না। এখানে ভেরিয়েবল নামে প্রথমটিতে বড় হাতের ভি এবং দ্বিতীয়টিতে ছোট হাতের ভি, এজন্য আন্ডারস্কোর দিয়ে শুরু করা আইডেন্টিফায়ার সাধারণত অভ্যন্তরীণ ভেরিয়েবল বা ফাংশন হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আন্ডারস্কোর প্রাইভেট আন্ডারস্কোর var মানে ভেরিয়েবল সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। উদাহরণস্বরূপ, ভেরিয়েবল অবৈধ এবং ভেরিয়েবল 1 এটা হচ্ছে বৈধ। কিওয়ার্ড সমূহ: কিওয়ার্ড হলো পাইথনে ব্যবহৃত কতগুলো শব্দ যা কম্পাইলের নিকট বিশেষ অর্থ রয়েছে। পাইথন 3.7-এ 33টি কিওয়ার্ড রয়েছে: ফলস, নানস, ট্রু, অ্যান্ড, অ্যাজ, অ্যাসার্ট, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ডেপ, ডেল, এলিফ, ইলস, এক্সপেক্ট, ফাইনালি, ফর, ফ্রম, গ্লোবাল, ইফ, ইনপুট, ইন, ইজ, ল্যামডা, নন লোকাল, নট, অর, পাস, রেজ, রিটার্ন, ট্রাই, হোয়াইল, উইথ, ইল্ড। পাইথন কমেন্টস: পাইথনে কমেন্ট হলো কোডের মধ্যে এমন কিছু লাইন যা প্রোগ্রাম রান করার সময় উপেক্ষা করে। কমেন্ট মূলত কোডের ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয়, যাতে পরবর্তী সময় কোডটি সহজেই বুঝতে সুবিধা হয়। প্রোগ্রামাররা নিজেদের জন্য বা অন্যদের বোঝানোর জন্য কোডের মধ্যে কমেন্টস ব্যবহার করে থাকে। পাইথনে 2 ধরনের কমেন্টস রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। আমরা এগুলোর এখন উদাহরণ দেখব। আমরা ভিএস কোড ওপেন করলাম। আমরা প্রথমেই সিঙ্গেল লাইন কমেন্ট দেখব। তার জন্য আমাদের আগে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, নিউ ফাইল। আমরা ফোল্ডারের নাম দেব কমেন্ট ডট পাই।
আমাদের ফাইল ক্রিয়েট করা শেষ। এখন আমরা ইউটিউব নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, দিয়ে আমরা কোটেশনের ভিতর আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিব টেক। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট ইউটিউব, তাহলে যে আমাদের এখানে প্রিন্ট বাটন, এই যে আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখানে আউটপুট দিছে টেক অ্যাডভেঞ্চার। তার মানে আমাদের এটা ঠিক আছে। আমরা এখন দেখব যে কমেন্ট কিভাবে করে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এর জন্য আমরা আগে একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, হ্যাশ সাইন দিয়ে আমরা যেটা লিখবো সেটাই। এর জন্য আমরা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা হ্যাশ ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই যে আমরা যদি এটা প্রিন্ট করি, তাহলে দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, এটা একদম উপেক্ষা করছে। এটা হচ্ছে সিঙ্গেল লাইনের সুবিধা। ওকে, আমরা এখন দেখব মাল্টি লাইন কমেন্ট। এর জন্য আমাকে যাইতে হবে ভিএস কোডে, জাস্ট ক্রিয়েট একটা ফাইল। আমরা এই তিনটা কোটেশনের ভিতর যাই লিখব তাই হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, represent equal এটা যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে আউটপুট দেখাবে এরকম, রিপ্রেজেন্ট বাই টেক অ্যাডভেঞ্চার চ্যাপ্টার 2 পাইথন বেসিক কনসেপ্ট। এই লাইনগুলোকে কিন্তু প্রিন্ট করেনি, তার মানে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আমরা এখন ক্লাসের শেষ পর্যায়ে। থ্যাংক ইউ সো মাচ, presented by Tech Adventure.